জুজুর ভয় মানে সত্যি কি কল্পিত কোনো কিছুর ভয়, নাকি জুজু নামক কোনো অতিপ্রাকৃত প্রাণীর অস্তিত্ব সত্যি আছে? কে এই জুজু? সিলেটের সীমান্তবর্তী এলাকায় এই জুজুকে এমন এক প্রাণী মনে করা হয় যার অর্ধেক শরীর মানুষের আর অর্ধেক শরীর শিয়ালের। বাংলার ঘরে ঘরে কথা না শুনলে বাচ্চাদের এই জুজুর ভয় দেখানো হয়। জুজুর অস্তিত্ব সম্পর্কে বেশ এক জনপ্রিয় মিথ আছে, আজকে সেটাই আপনাদের শোনাবো। ছোট বাচ্চারা কথা না শুনলেই আমরা ভয় দেখাই, ওই দেখ জুজু ধরলো, জুজু আসছে। সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চলে এই জুজু চষে বেড়াচ্ছে ভয়ের প্রতীক হয়ে। এই ভয়ানক আতঙ্ক সৃষ্টি করা প্রাণীটি হয়তো এসেছে বুদ্ধের কোনো জাতকের গল্প থেকে। জাতকের গল্প কি? জাতকের গল্প হলো বুদ্ধের পূর্ববর্তী জন্মগুলোর বর্ণনা। এই জাতকগুলোর মধ্যে একটি জাতক হলো বিশ্বন্তর জাতক। শুনতে থাকুন জুজুর কাহিনী। এই গল্পে বলা হয় বুদ্ধ তার পূর্ববর্তী এক জন্মে এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার রাজ্যের নাম ছিল শিবি। এই শিবি রাজ্য ছিল কলিঙ্গের প্রতিবেশী রাজ্য, যা বর্তমানে ভারতের উড়িষ্যা ও পার্শ্ববর্তী কিছু অঞ্চলে বিস্তৃত ছিল। সে জন্মে রাজপুত্ররূপী বুদ্ধের নাম ছিল বিশ্বন্তর। তার বাবা অর্থাৎ শিবি রাজ্যের রাজা ছিলেন সঞ্জয়। রাজা সঞ্জয় বয়স হয়ে যাওয়াতে ক্ষমতা ছেড়ে দিলেন ছেলে বিশ্বন্তরের হাতে। বিশ্বন্তর হলেন শিবি রাজ্যের রাজা। এই রাজা বিশ্বন্তর ছোটবেলা থেকে ছিলেন ভীষণ দানশীল। এতটাই দানশীল যে তার কাছে যে যখন যা চাইত তিনি অনায়াসে তা দিয়ে দিতেন। রাজা বিশ্বন্তরের এই দানশীলতার সুযোগ নিল কলিঙ্গ রাজা। সে বুদ্ধি করল, শিবি রাজ্যে ছিল এক অলৌকিক হাতি। বলা হতো সাদা রঙের সেই হাতিটির উপস্থিতির কারণেই শিবি রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হতো, ফলে চাষাবাদও ভালো হতো। কিন্তু একবার কলিঙ্গ থেকে আগত কিছু মানুষ রাজা বিশ্বন্তরের কাছে এই হাতিটি চেয়ে বসল। তিনিও হাতিটি দান করে দিলেন। ফলে প্রজারা ক্রুদ্ধ হল এবং বিশ্বন্তরের পিতা সঞ্জয়কে সিংহাসন গ্রহণ করে বিশ্বন্তরকে বনবাসে পাঠানোর অনুরোধ করল তারা। রাজপুত্র বিশ্বন্তরকে বনবাসে পাঠানো হলো, সাথে গেল তার স্ত্রী ও 2 সন্তান। এদিকে বনবাসে গিয়েও কিন্তু বিশ্বন্তরের দানশীলতায় ভাটা পড়েনি, আর সেই সুযোগটা নিল এক চতুর ব্রাহ্মণ। ব্রাহ্মণটির নাম ছিল যুযুক। এই ব্রাহ্মণ ছিল কুৎসিত, বদমেজাজি আর দয়া মায়াহীন এক খিটখিটে বৃদ্ধ। গ্রামের লোকেরাও এই যুযুককে ঘৃণা করত। যুযুক বৃদ্ধ হলে কি হবে, এদিকে তার স্ত্রী ছিল স্বল্প বয়সী এবং সুদর্শনা। গ্রামের অন্যান্য নারীরা তাই তাকে একটু হিংসের চোখেই দেখত। তখন গ্রামের নারীরা রোজ অনেক দূর পথ পাড়ি দিয়ে জল আনতে যেত। তাদের সাথে যেত যুযুকের স্ত্রীও। একদিন এভাবেই জল আনতে গিয়ে যুযুকের স্ত্রীর কথা কাটাকাটি হলো গ্রামের অন্যান্য নারীদের সাথে। এক সময় গ্রামের মেয়েরা মিলে তাকে অসম্ভব মারধর করল। যুযুকের স্ত্রী ফিরে এসে যুযুককে বলল সে আর কখনো জল আনতে যাবে না, তাকে যেন কিছু কাজের লোক এনে দেওয়া হয়। এদিকে যুযুকের স্বভাব সবাই জানত, তার বাড়িতে কাজ করতে কোনো দাসী বা চাকর রাজি হলো না। চতুর যুযুক একটা বুদ্ধি আঁটল। সে জানত বিশ্বন্তরের দানশীলতার কথা। সে জঙ্গলে গিয়ে বিশ্বন্তরের কাছে দান চাইল। বিশ্বন্তর তাকে জানালো তার কাছে দেবার মতো কিছুই বাকি নেই। চতুর যুযুক বিশ্বন্তরের 2 সন্তানকে কাজের লোক হিসাবে চেয়ে বসল। যুযুকের চাহিদা শুনে বিশ্বন্তরের মনে প্রচণ্ড কষ্ট হলো। সে তার নীতি থেকেও কিন্তু সরল না। প্রচণ্ড দানশীল বিশ্বন্তর যুযুককে না বলতে পারল না। বিশ্বন্তর দান করে দিলেন নিজের 2 সন্তানকে। বিশ্বন্তর আর যুযুক যখন এইসব আলোচনা করছিল, তখন বিশ্বন্তরের পুত্র ও কন্যা আড়াল থেকে সব শুনছিল। তারা প্রচণ্ড ভয় পেল, কারণ দুজনেই ছিল নিতান্তই শিশু। তার উপরে রাজার সন্তান। এই নিষ্ঠুর ব্রাহ্মণের ঘরের দাসদাসী হতে হবে এবং মায়ের কাজ ছাড়া হতে হবে এই শুনে তারা তখন ভয়ে পালিয়ে গেল কুটিরের পিছনে। আবার সেখান থেকে পালিয়ে জঙ্গলে ঘন গাছপালার আড়ালে লুকোলো। তবুও তাদের ভয় কাটে না। এই বুঝি যুযুক এসে ধরল। তাই কাঁদতে কাঁদতে নানা দিকে ছোটাছুটি করতে করতে শেষে দিঘিতে নেমে পদ্ম পাতা দিয়ে নিজেদের থেকে আড়াল করল। দিন গড়িয়ে রাতের আঁধারে ভয় রাজার সন্তানদের আরও গ্রাস করল। এদিকে যুযুকের হাতে শিশু দুটিকে তুলে দিতে গিয়ে তাদেরকে খুঁজে পেলেন না বিশ্বন্তর, কারণ তারা তো লুকিয়ে রয়েছে।
তাদের না পেয়ে যুযুক বিশ্বন্তরকে গালমন্দ শুরু করল, আর তার সাথে সাথে ক্রুদ্ধস্বরে ডাকতে থাকলো শিশু রাজকুমার আর রাজকুমারীকে। যুযুকের ক্রুদ্ধ ডাকে তাদের ভয় আরো বেশি করে বাড়তেই থাকলো। রাজা ব্রাহ্মণকে আশ্বাস দিল যে তিনি নিজেই পুত্র ও কন্যাকে খুঁজে এনে তাদের বুঝিয়ে সুঝিয়ে ব্রাহ্মণের হাতে অর্পণ করবে। এরপর অনেক খুঁজে ভয়ে ঠান্ডায় মৃতপ্রায় শিশু দুটিকে তাদের বাবা বিশ্বন্তর তুলে দিল যুযুক নামক নিষ্ঠুর ব্রাহ্মণটির হাতে। বলাই বাহুল্য যে নিয়ে যাবার সময় যুযুক বাচ্চা দুটোকে দড়ি দিয়ে বেঁধে নিল, আর যাত্রাপথে বারবার ইচ্ছে করে বেত্রাঘাত করতে থাকলো। এই যে ছোট্ট দুটি শিশুর ওপরে যুযুক নামক নিষ্ঠুর ব্যক্তির অমানবিক অত্যাচারের কাহিনী, হয়তো এটা লোককথা, হয়তো সত্যি, কে জানে। পরবর্তীতে হয়তো এই যুযুকের অপভ্রংশ থেকেই যুযু শব্দটি আসে, এবং যুযুর প্রতি শিশুদের ভয়ের বিষয়টিও হয়তো ওই দুই শিশুর যুযুকের প্রতি ভয় থেকেই এসেছে। সময়ের সাথে সাথে যুযুক ও বিশ্বন্তরের গল্প আমরা ভুলে গেছি, কিন্তু যুযুর ভয় থেকে গেছে বাংলার ঘরে ঘরে। যুযুর ভয় আমরা সবাই বাচ্চাদের দেখাই, কিন্তু জানতেন কি এই যুযুকে? আজকের কাহিনী কিন্তু বেশিরভাগ মানুষেরই অজানা। আশা করি ভালো লাগলো। বাচ্চাদের শেয়ার করে শোনাবেন কিন্তু। তথ্যসূত্র যুযু, সব বাংলায়। সোয়াইব জিব্রান, যুযু ও রাজা বিশ্বন্তরের সন্তানেরা, দৈনিক সমকাল। বন্ধুরা, আশা করি এই গল্প খুব ভালো লাগলো। সাপোর্ট করবেন, উৎসাহ দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার ফিরছি নতুন কাহিনী নিয়ে।